আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালী ব্লগস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে একটু অন্য টাইপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, দেখেই বুঝতে পারছেন। আমার যে ছাদে কবুতরের ঘর আছে, সেখানে সব খাঁচা এনে খাঁচার ভিতর দেওয়া হয়েছে। তো এক জোড়া কবুতরে ডিম পেড়েছিল, দেশি কবুতর, সিরাজি কবুতরের সাথে ডিম মানে জোড়া বেঁধে ডিম পেড়েছে আর কি। তো যে সিরাজি কবুতরটার মাথা ঘোরা টাল রোগ হয়েছিল, তার হচ্ছে মোরগ এটা, আর দেশি কবুতরের সাথে জোড়া বেঁধে ডিম পেড়েছিল। তো তা যেহেতু এটা পরে খাঁচায় দেওয়া হয়েছে, তো গত রাতে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, দুইটা বাচ্চা। তো ওর নিচে আছে, দেখানো যাচ্ছে না, পরবর্তীতে দেখাবো। আর এই যে মুরগিটা, ওটা হচ্ছে মোরগ। আর এই যে ডিমের খোসা। আপনাদের ভাইয়া ছাদে এসে আমাকে ডাক দিয়েছে, দেখে তো খুবই আনন্দ লাগছে। বলছে এখন থেকে সব খাঁচায় রাখা হবে। এই যে দেখেন কত পরিমাণ খাবার নষ্ট করা হয়েছে। আরও কিছু কবুতর আনা হবে। আর এই যে কবুতরটার মাথা ঘোরা টাল রোগ হয়েছিল, সেটা আগের থেকে দেখুন কতটা সুস্থ হয়েছে। আর সুস্থ হওয়ার পর ও একাই খাবার দাবার খেতে পারছে। এই যে, তো এখন ওকে আর কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, রেস্টে আছে। ওকে ভিটামিন খাওয়াতে হবে। তারপর হচ্ছে হয়তোবা স্বাভাবিক হলে ওর যে মোরগ আছে, ওকে এক খাঁচায় দেওয়া হবে এই বাচ্চাগুলো বড় হওয়ার পরে। আর এই দেশি কবুতরটার জোড়া হচ্ছে ওই যে কবুতরটা দেখা যাচ্ছে ও। আর কিছু কবুতর মারা গেছে, তো এরা মনে হচ্ছে এরাও জোড়া বেঁধেছে। এরা দেখো মনে হয় জোড়া বেঁধে গেছে। নোয়ার পাপ্পা দেখে যাও, এরা দুজন কি জোড়া বেঁধেছে? তাহলে তো ওর সাথে আর একটা মোরগ এনে দিতে হবে। খুবই আনন্দ লাগছে, এতদিন পর কবুতর থেকে বাচ্চা আসছে। অনেক দিন ধরে পালছে, আপনারা জানেন। তো নেক্সট আপডেট জানাবো কি হয় না হয়। অনেকগুলো কবুতর ছিল, 12টা মতো। এখন কয়টা আছে? 9টা আছে। একটা উড়ে গেছে আর বাকিগুলো মারা গেছে। মাঝে যে অসুখ হয়েছিল, ওই সময় আমি বুঝতাম না যে কিভাবে ওষুধ খাওয়াতে হয়, কি করতে হয়। আর এই যে আগের খাঁচাগুলো ছিল এখানে আছে। এরকম খোলা থাকলে হচ্ছে আটকা ঘরের ভিতর কবুতর জোড়া ভালো মতো হচ্ছিল না, ডিম নষ্ট হচ্ছিল। আর এই দেখেন ওদের যে ক্যালসিয়াম ভিটামিন জাতীয় যে খাবার, এগুলো কবুতরের ডিম পাড়ার সময় হলে লাগে। এগুলো খাওয়ানোর পরেই কিন্তু ওরা ডিম পাড়ছে। যে অনেকগুলো প্যাকেট আনছে। কবুতর যারা আটকে পোষেন, এগুলো খাওয়াতে পারেন, এগুলো অনেক উপকার পাবেন। ডিম পাড়ার আগে এগুলো খাওয়ালে কবুতর তাড়াতাড়ি ডিম পাড়ে। এই যে নোহাই যে চলে আসছে, নোহা মামনি ঘুম থেকে উঠে চলে আসছে। কবুতরের বাচ্চা দেখবি তো, ছোট বাচ্চা তো তাপমাত্রা দিয়ে রাখতেছে না। ছাদে আসায় যেন বর্তমানে যে গরম। বাচ্চাকে খাওয়াবে, ওদের খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা থাকলে ডিস্টার্ব হবে না।